মাঝরাতে ছোট ভাই হঠাৎ করে বাসায় এসে হাজির, তাই তো ভাইয়ের জন্য টুকিটাকি কিছু রান্না করলাম। রাত বাজে 2:30। ছোট ভাই বলছে, আপু আমি তোমাদের বাসায় আসছি, আমি তোমাদের বাসার কাছাকাছি চলে এসেছি, আমি ঢাকা থেকে আসছিলাম। তো বললাম আচ্ছা তুমি আসছে তো আসো। তো মাঝরাতে ভাই চলে এসেছে হঠাৎ করে, আর সাবার বাবাও বাসায় ছিল না, ও ঢাকায় গিয়েছিল। তো ও এসেছে, তারপরে হচ্ছে আমার ভাইও এসেছে একসাথে। তো আসার সময় সাবার পাপা হচ্ছে এই যে এই বরফিটা এনেছিল ফুড ভিলেজ থেকে। এই বরফিটা কিন্তু ভীষণ মজা। তা আমি একটু খেয়ে দেখলাম, অনেক মজা ছিল। তো এই তো রাতে কিছু একটা খিচুড়ি টিচুড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো সকালবেলা হচ্ছে কিছু রান্না করব, কারণ ও তো বলে আসেনি। আমি হচ্ছে কালকে খিচুড়ি রান্না করেছিলাম, এই জন্য খিচুড়ির সাথে ডিম ভেজে ওকে খেতে দিয়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে গরুর মাংস ভেজালাম। তো এই তো গরুর মাংস দিয়ে আলু দিয়ে, আবার আমার ভাই আবার আলু অনেক পছন্দ করে, আমার ছেলে মেয়ের মতো, ছেলেও আলু হলে মাংসের সাথে খুব পছন্দ করে। তো এখানে পেঁয়াজ টিয়াজ দিয়ে হাতে মেখে ভাবছি একটা গরুর মাংস রান্না করব। অনেকদিন হাতে মেখে গরুর মাংস রান্না করা হয় না, একদম মশলা টশলা দিয়ে তারপর ওইভাবে রান্না করি। তাই ভাবলাম আজকে একটু হাতে মেখে তারপরে হচ্ছে গরুর মাংসটা রান্না করব। আর হাতে মেখে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো এইভাবে মাংস যত মাখাবেন মাংস কিন্তু তত টেস্ট আসলে অনেক মজা হয়, টেস্টও দ্বিগুণ হয়ে যায়। তো এই তো মাংস মাখানো শেষ, এখন চুলায় উঠিয়ে দিয়েছি। এসে প্রেসারে রান্না করছি, তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ ছেলের পরীক্ষা আছে পরের দিন, মানে কালকে ছেলের পরীক্ষা আছে। আর এখানে চিনি ঢালছিলাম, আর যে মেয়ে দেখতেই পাচ্ছেন চিনি দেখলে তো পাগল হয়ে যায়। বাটিতে একদম চিনি নিয়ে বলছে আমাকে চিনি দাও, কিন্তু ওর ঠান্ডা লেগেছে, গলা একদম বসে গেছে। বলছিলাম চিনি খাওয়া যাবে না, ও আবার 1 চিমটি চিনি নিয়ে খাচ্ছিল। তাই তো চিনি ঢালবো এখন, তো এক হাতে ক্যামেরা, তো তাই জন্য ঢালতে পারছিলাম না। তারপরে তো ক্যামেরাটা রেখে চিনিটা ঢেলে নিলাম। তো চিনিটা হচ্ছে রেখে দিচ্ছি। আসলে শীতের সময় আবার সবাই একটু চাটা খায়, তো চা খাতে হচ্ছে চিনি ছাড়া আবার হয় না, বাসায় মেহমান আসলে বাচ্চারা আবার চাটা খায়, এই জন্য চিনি এসে রাখলাম। আর এখানে এই তো গরুর মাংসটা উঠিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা হচ্ছে একটু কষিয়ে কষিয়ে তারপরে একটু হালকা একটু ঝোল দিয়ে রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। তো এই তো কষিয়ে নিচ্ছিলাম, একটু তেল তেল উঠেছে, এটা কিন্তু আরও একটু তেল তেল হবে। আর এই ফাঁকে ছোটো মাছের একটা চচ্চড়ি রান্না করব। পালং শাক এনেছিল, পালং শাকটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম পালং শাক দিয়ে একটা চচ্চড়ি রান্না করি। তো এই তো মাছের লেজ দিয়ে দিয়ে পালং শাক একটা চচ্চড়ি রান্না করব। আমার হচ্ছে ও হচ্ছে আবার আমার ভাই কিন্তু আবার গরুর মাংস ছাড়া ও শাক শাক চচ্চড়ি এগুলো খেতে পছন্দ করে না, ও শুধু মাংসটাই বেশি পছন্দ করে। আবার সাবার পাপা হচ্ছে শাক দিয়ে চচ্চড়ি এইসব খুব ভালোবাসে। তো অনেক দিন পরেই প্রথমবার আমি পালং শাক কিনেছি, কারণ পালং শাক আমাদের কেনাই হয় না। তা আজকে ভাবছি পালং শাক দিয়ে চচ্চড়ি রান্না করব। তো এই দিয়ে আলু, একটুখানি আলু দিয়েছি, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ, হলুদ, তারপরে হচ্ছে লবণ টবণ দিয়ে একদম সুন্দর করে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলুটা সুন্দর করে মাখিয়ে নিলে কি হয়, চচ্চড়িটা খেতে অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে শাকটা দিয়ে দেবো, শাকটা দিয়ে আবার হচ্ছে সুন্দর করে মাখবো। পালং শাক দিয়ে এইভাবে চচ্চড়ি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। বড় মাছের মাথা হোক বা লেজ হোক বা কাটা কোটা হোক, বা বড় মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আসলে খুবই মজা লাগে এভাবে চচ্চড়ি রান্না করলে। ছোট মাছ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু বড় মাছ দিয়ে রান্না করলে কি খেতে বেশি মজা লাগে। তো এইরকম করে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি চচ্চড়ি, দেখতেই পাচ্ছেন। সাথে একটু শলুক পাতা দিয়ে দিলাম, যার ইচ্ছা তাই ধনে পাতা দিতে পারেন। শলুক পাতা দিয়ে এভাবে মাখালেও কিন্তু বেশ মজা লাগে। তো এই যে কেটে রেখেছিলাম যে মাছগুলো, মাছের লেজের মাঝখানে কেটে কেটে নিয়েছিলাম, তো এগুলো দিয়ে হচ্ছে এখন শাকটা মেখে নিচ্ছে। এটা চচ্চড়ির মতো করে রান্না করব, এইভাবে রান্না করে খাবেন, ভীষণ মজা লাগে। আসলে শীতের সময় যে কোনো খাবারে আসলে অনেক মজা লাগে। তো এই তো চুলায় উঠিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি উঠেছে, পানিটা কিন্তু অনেক কম দিয়েছিলাম। তারপরেও এই তো হয়ে গেছে চচ্চড়ি, একদম আলু দিয়ে পালং শাকের চচ্চড়ি রান্না আর গরুর মাংস। আর আমার ভাই কিন্তু শুধু গরুর মাংসটাই নিয়েছে, ও চচ্চড়ি পছন্দ করে না। তোকে খেতে দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে সম্রাট ডলার লাইফস্টাইল নামে, ভালো লাগলে সবাই একটু গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।